এই ব্লগটা হচ্ছে আমার কেএসএ থাকাকালীন লাস্ট শপিং ব্লগ। তবে সেদিন আমি আমার জন্য শপিং করার জন্য বের হইনি, আম্মুর সুহিরার কিছু কেনাকাটা ছিল, সেটার জন্য আমরা বিকেলবেলা শপিং এ গিয়েছিলাম। মাস্কারা লাগালে তো সুন্দর লাগে। চোখ বন্ধ করো তো দেখি, সুইটা কেন লাগাইছো? তুমি এটা করতে পারো নাই? এখন তোমাকে সুন্দর লাগতেছে তো। সিম্বার একটা হাস্যকর জিনিস তোমাদের সাথে শেয়ার করি। ও যখন আমাদের কাছে কোনো কিছু চায়, সে সবার আগে আমাদেরকে প্রশ্ন করে, তোমার মাথা কি গরম আছে? আম্মু, তোমার মাথা কি গরম আছে? দেখতে থাকো। মাথা গরম? এখন গাড়িতে সবার মাথা গরম, আমার সুবিধার আম্মু সবার মাথা গরম আজকে। এখন আমার মাথা গরম। তোমার মাথা গরম দিয়ে আমরা কি করবো? তোমার মাথা তো অল টাইম গরম থাকে। এখন আমাদের সবার মাথা গরম, তাই কোনো কিছু আবদার করিও না। ওকে 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 ওকে। আমি তুই যাচ্ছিলাম সিয়ার মতো, আবার সিয়ার মতো জানো। আমাকে ডিস্টার্ব করতে, আমাকে কামড় দিচ্ছে। কামড় করে দিলাম। এমনি মারতে আমাকে। ওকে, আমি কি করবো? কোনো কারণ ছাড়া এই দুই বোনের ঝগড়া তো সবসময় লেগেই থাকে। আর সিমরার টেকনিকটা তো দেখলাই, সে হচ্ছে কোনো কিছু যখন তার দরকার, সে আমাদেরকে সবার আগে জিজ্ঞেস করে আমাদের মাথা গরম নাকি ঠান্ডা, কারণ সে জানে আমাদেরকে কিভাবে পটাতে হয়। সে এটা বলে বলে আমাকে আম্মুকে পটায়, তারপর সেই জিনিস চায়। এই যে দেখতে থাকো সে মার্কেটে গেলে কি করে। আমি ওপরে যাই, কিছু কিনে নিতে পারবো না। এটা বলো না রে। অনেক দাম অনেক দাম বলো। নিয়ে দিব না, এটা অনেক দাম। ওরে আম্মু, দাম বলো এটার। 100 100 তো কম। 100 মানে বাংলাদেশে 3000। এটা কি? এটা টিস্যু স্কিন কেয়ার। জানি, নাম দেখতে বলতে পারো না। আর শুধু কম হয়, কিনে দিতে পারো না। টাকা দাও। এসব কারণে তোমাকে আমরা মার্কেটে আনি না, বুঝছো? আম্মু প্লিজ একটা কাজে জিনিস নাও। আমার খারাপ হয়ে যাচ্ছে। এটা টিস্যু। সে হচ্ছে দুনিয়ার সব আন্তাজে জিনিস ধরবে যেটা কোনো কাজের না, আর এত খেলনা কিনে দেওয়ার পর সে যেটা করে বাসায় গিয়ে ফালাই রাখে, কোনো কিছু দিয়ে সে খেলাধুলা করে না। আর মার্কেটে আসলে সে জিনিস নেওয়ার জন্য শুয়ে যায়, মাটিতে গড়াগড়ি করে। ওগুলো আর আমি ফিল্ম করতে পারি না, কারণ দেখা যায় কি এমন একটা অবস্থা হয়ে যায়, সিমরাকে সামলানো তো যায় না, অনেক কঠিন হয়ে পড়ে। তো ওই মুহূর্তে যে মোবাইল বের করে ভিডিও করব সেটা আর সম্ভব হয়ে ওঠে না। আর এখানে হচ্ছে সুহিরা ওকে আদর করতেছিল, ওর কথা হচ্ছে ওকে শুধু ওর আরেকটা আপে আদর করবে, সুহিরা কেন ওকে আদর করবে? এটা নিয়ে সে সুহিরার সাথে ঝগড়া করে। দোষ তারও আছে, সুহিরার থেকে যে সে বকা খায় তার দোষ আসলেই আছে। এই দোকানে ঢুকে সে আবার চকর বকর করে দেখছিল তার কি লাগবে, সে কি নিতে পারে। পরে আম্মুর কাছে সে বায়না করে সে হচ্ছে একটা চিরুনি নিবে, দেন হচ্ছে একটা লোশন নিবে, দেন হচ্ছে একটা লিপস্টিক নিবে। পরে আম্মু সেগুলো নিয়েও দেয়। এদিকে আমি আর সুহিরা হচ্ছে আরেকটা শপে চলে যাই। এখানে আমি ব্যাগ দেখছিলাম, কাপল ওয়াচ দেখছিলাম, বাট কাপল ওয়াচটা আমার পছন্দ হলেও আবার নেওয়া হয়নি, কারণ আমার কাছে মনে হচ্ছিল এটার প্রাইসটা অনেক বেশি। এরপর ঘুরতে ঘুরতে আবার কিছু ঘড়ি চোখে পড়ে, এই ঘড়িগুলো বেশ সুন্দর ছিল। আর এখানে হচ্ছে মেকআপ দেখছিলাম। তারপর আমার প্রচুর ক্ষুধা লাগে, যেটা হয় শপিং এ গেলে ক্ষুধা প্রচন্ড লাগে। চিপস চুজ করতে গিয়ে সুহিরা হচ্ছে আমাকে প্রতিবারের মতো কনফিউজ করে দেয়, আপনি এটা নাও ওইটা নাও, কারণ ও যেটা খায় সেটা আমি খাই না, আবার আমি যেটা খাই সেটা সে খায় না। মানে ওর আর আমার টেস্ট খুবই ভিন্ন। এই আবায়ের সবটা থেকে আমাদের হচ্ছে রেগুলার আবায়া নেওয়া হয়। তোমরা যে আমাকে বলো আপু তোমার বোরকাগুলো কোথা থেকে নেওয়া, আমাদের আবায়া এই সবটা থেকে অনেক বেশি নেওয়া হয়। ওই যে কিছুদিন আগে যে আমরা 3 বোন মিলে বের হলাম ম্যাচিং করে, ওই কর্ডসেটটাও এই সব থেকে নেওয়া হয়। খুবই সুন্দর কালেকশন। আর আমি কিন্তু তোমাদেরকে কথা দিয়েছি নেক্সট আমি যখনই কেএসএতে যাই আমি অবশ্যই আবায়া আনবো তোমাদের জন্য, আর ওখান থেকে আমি তোমাদের জন্য অর্ডার নিয়ে ফেলবো। তোমরা অনেকবার বলেছো আপু প্লিজ এবার আসার সময় আবায়া নিয়ে আসিও। আসলে এবার আমার নিজেরই অনেক বেশি জিনিস হয়ে যায়, যার কারণে আমি কিছুই আনতে পারিনি। আমার ইচ্ছা ছিল এবার আমি কালার হলেও আনবো, বাট নেক্সট টাইম প্রমিস করছি তোমাদেরকে আমার যখনই কেএসএতে যাওয়া হয় আমি তোমাদের জন্য অবশ্যই সুন্দর আবায়া আনবো। এখন শুধু তোমরা দোয়া করবা যেন তোমাদেরকে দেওয়া কথা আমি রাখতে পারি।
কারণ তোমরা পাশে থাকলে আমি অবশ্যই সবকিছু করতে পারবো। এরপর ঘুরতে ঘুরতে এই সুন্দর ব্যাগের শপে আসা হয়। এই ব্যাগের শপে এসে আমার যেটা হয়, আমি হচ্ছে অনেক বেশি কনফিউজড হয়ে যাই। আমি ভাবতে থাকি, ইস আমি যদি এখন ব্যাগ নিতাম তাহলে এটা নিতাম, এটা নিতাম, এটা নিতাম। কিন্তু জানো, যখন সত্যি সত্যি শপিং করার উদ্দেশ্যে যাই সেদিন আমার একটা কিছুও পছন্দ হয় না। এটা কি তোমাদের সাথেও হয়? ধরো আমি আজকে শপিং করতে যাচ্ছি না, জাস্ট এমনি মার্কেটে যাচ্ছি, সেদিন কিন্তু অনেক কিছু পছন্দ হয়ে যায়। কিন্তু যেদিন শপিং করার উদ্দেশ্য নিয়ে যায় সেদিন দেখা যায় তেমন কিছু পছন্দ হয় না। এদিকে আমরা সবাই খাবার অর্ডার করি, খাবার আসতে আসতে আমরা সবাই গল্প করছিলাম, আর আমি হচ্ছে লিপস্টিক দিয়ে তোমাদের ভাইয়ার আর আমার নামটা টেবিলে লিখি, যেটা নিয়ে সুহিরা কাবিলটা অনেক হাসাহাসি করে, আমাকে পচাচ্ছিল আমি কেন শাওনের নাম লিখতেছি, আমি শাওনকে অনেক বেশি মিস করতেছি, তার মানে এই না যে আমি শাওনের নাম এভাবে লিখবো। আর সিমরা কি করে দেখো, সে সুন্দর করে নামগুলো মুছে ফেলে। আমরা অর্ডার করেছিলাম বার্গার শর্মা। বার্গারটা খুবই মজা ছিল, আমার সস ছাড়া এমন বার্গার খেতে খুবই খুবই ভালো লাগে। এই তো শপিং শেষ, আমরা এখন বাসার দিকে চলে যাব। আজকের ব্লগের কোন মুহূর্তটা তোমরা বেশি এনজয় করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না। আর আমার ফ্লাইটের ব্লগটা একটু লং হবে, আমি এটা নিয়ে অনেক চিন্তায় আছি। আমি যথেষ্ট ট্রাই করেছি ব্লগটাকে ছোট করার জন্য, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়ে উঠছে না। ব্লগটা প্রায় বড়ই হবে বলতে গেলে। এখন আমি খুবই চিন্তায় আছি, তোমরা বড় ব্লগ দেখতে বোর হবা নাকি। এই জন্যই আমি বলি যে আমি বড় ব্লগ দেওয়া পছন্দ করি না, যদি তোমরা বোর হও। এই জন্য আমি আমার ব্লগগুলোকে সবসময় ছোট রাখার ট্রাই করি। যাই হোক, পরশুদিন ফ্লাইটের ব্লগ দিব, আর কালকে হচ্ছে একটা ফুড ব্লগ আসবে। সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।